আমাদের উত্তর অঞ্চলের মানুষেরা ঈদের সময়টাকে ট্রেনের সাথে করে তাদের আসতে হয়, কষ্ট করে আসতে হয়। রংপুরের মানুষেরা যাতে সহজে ঢাকা থেকে রংপুর যাতায়াত করতে পারে, সেই সংস্কারের জন্য আমাদের সকলকে, এনসিপি, বিএনপি, জামাত সকলকে একই সুরে কথা বলতে হবে। গোটা উত্তরবঙ্গ যেভাবে ওই উন্নয়ন বৈষম্যের শিকার হয়ে আসছে, এই প্রত্যেকটা বিষয়ে আমাদের দীর্ঘ সময়ের আক্ষেপ, হতাশার জায়গা রয়েছে। আমরা আমাদের হতাশার জায়গাগুলোকে পূরণ করে আশায় পর্যবেসিত করতে পারি নাই। ঢাকা থেকে রংপুরে আসা যাওয়ার পথ, রেলপথে আসতে গেলে সিরাজগঞ্জ থেকে এত দূর ঘুরে বগুড়া হয়ে তারপরে আমাদের আসতে হয়। যদি বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত অল্প একটু জায়গা টানা রেল লাইন থাকতো, আমাদের রংপুর অঞ্চলের মানুষের ঢাকা থেকে রংপুরে আসতে অন্তত আরো 4 ঘন্টা সময় কম লাগতো। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের উত্তর অঞ্চলের মানুষেরা ঈদের সময়টাকে ট্রেনের সাথে করে তাদের আসতে হয়, কষ্ট করে আসতে হয়। আমাদের জন্য স্পেশাল ট্রেনও থাকে না। আমাদের যাত্রাপথটা সহজ হবে, অল্প সময়ের মধ্যে আমরা আসতে পারবো, সেটাও কখনো বাস্তবায়ন করা হয় না। এটা আমাদের স্বপ্ন, আমাদের প্রতিজ্ঞা। দল মত নির্বিশেষে, মত পার্থক্য ভুলে রংপুরের মানুষেরা যাতে সহজে ঢাকা থেকে রংপুর যাতায়াত করতে পারে, সড়ক পথ, রেলপথের যে সংস্কার প্রয়োজন, সেই সংস্কারের জন্য আমাদের সকলকে, এনসিপি, বিএনপি, জামাত সকলকে একই সুরে কথা বলতে হবে। আমরা এই জায়গায় কোনো মতপার্থক্য, দ্বিধা বিভক্তি আমরা করতে চাই না। প্রত্যেকটা দলের আলাদা আদর্শ রয়েছে, আলাদা মতবাদ রয়েছে। আমরা সেটা পরিশীলিত উপায়, সুচারুরূপে আমরা সেটা সম্পূর্ণ করব। কিন্তু উত্তরাঞ্চলের স্বার্থ, কাউনিয়ার স্বার্থের ব্যাপারে আমরা কখনো মত পার্থক্যকে প্রাধান্য দেব না। বন্ধুগণ আমার, আমাদের পাশেই তিস্তা নদী। পৃথিবীতে যতগুলো সভ্যতা গড়ে উঠেছে, প্রত্যেকটা সভ্যতাই গড়ে উঠেছে নদীকে কেন্দ্র করে, নদীর পারে। নদী হচ্ছে সৌভাগ্যের প্রতীক। যে অঞ্চলগুলোতে নদী নেই, যে অঞ্চলগুলোতে মরুভূমিতে পরিপূর্ণ, সেই অঞ্চলের মানুষেরা বোঝে যে নদী কতটুকু সৌভাগ্যের প্রতীক হতে পারে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। যে নদী আমাদের সৌভাগ্যের প্রতীক হবার কথা, সেই নদী আমাদের জন্য প্রত্যেকটা বছর দুঃখ, দুর্দশা, বেদনা নিয়ে আসে। যদি তিস্তা নদীকে শাসন করা হতো, বাঁধ থাকতো, নদীর গভীরতা থাকতো, পানির প্রবাহটা সঠিকভাবে হতো, তিস্তা নদীকে কেন্দ্র করে শিল্পাঞ্চল গড়ে উঠত, তাহলে এই নদী যেটা আমাদের জন্য এখন অভিশাপ, সেই একই নদী আমাদের জন্য কয়েক গুণ সৌভাগ্য, আমাদের জন্য কয়েক গুণ সৌভাগ্যের প্রতীক হিসেবে সেটা ফিরে আসবে। সম্প্রতি আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলেছি। সরকার একটা উদ্যোগ গ্রহণ করেছে। আমরা আশাবাদী, আমরা দলমতের পার্থক্য চাই না, আমরা আমাদের তিস্তা সমস্যার সমাধান চাই।